কোরবানির গুরুত্ব, ফজিলত, কাদের উপরে কোরবানি ওয়াজিব, কোন ধরনের পশু দ্বারা কোরবানি করব, কোন ধরনের পশু দ্বারা কোরবানি করব না, এই বিষয়গুলি কিছু বিধান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। কোরবানির গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বিভিন্ন হাদিস প্রমাণ করে, এবং হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়াহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে লোক সকল, প্রত্যেক ঘরওয়ালার উপর, আলা কুল্লি আহলি বাইতিন, প্রত্যেক ঘরওয়ালার উপর, ফি কুল্লি আমিন, প্রত্যেক বৎসর, প্রতি বৎসর, উযহিয়াতুন, কুরবানি করা আবশ্যক। তথা প্রত্যেক ঘরওয়ালার উপর, যে ঘরওয়ালার কোরবানির সামর্থ্য আছে, যে বাড়িওয়ালার কোরবানির সামর্থ্য আছে, এমন সামর্থ্যবান প্রত্যেকটা ব্যক্তির উপরে, যদি একটা ঘরের মধ্যে একাধিক সদস্য আছে, থাকেই স্বাভাবিক, একাধিক সদস্যের উপরে যদি সামর্থ্য থাকে, তাহলে একাধিক সদস্যের উপরেই প্রতি বছর কোরবানি করা হয়। রাসূল এই হাদিস দ্বারা কি বোঝান? আমার বাবা আছে, আমি আছি, আমার ভাই আছে, আমার স্ত্রী আছে, আমার আম্মা আছে, যদি আমাদের প্রত্যেকের উপরে আলাদাভাবে নিজস্ব সামর্থ্য থাকে, নিজস্ব সম্পদ থাকে, তাহলে শুধু আমার বাবা তার কোরবানি আদায় করলে অল ফ্যামিলি থেকে কোরবানি আদায় হয়ে যাবে, বিষয়টা এমন নয়। বরং প্রত্যেকের একাধিক সদস্যের যদি প্রত্যেকেই আলাদা আলাদা সামর্থ্যবান হয় কোরবানি দেওয়ার উপর, তাহলে প্রত্যেকটা সদস্যের উপরে, এক ফ্যামিলির হওয়া সত্ত্বেও প্রত্যেকটা সদস্যের উপরে কোরবানি করা ওয়াজিব আর আবশ্যক। এজন্যই রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়াহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, হে লোক সকল, প্রত্যেক ঘরওয়ালার উপর প্রতি বৎসর কোরবানি করা আবশ্যক। কোরবানি করা কি আবশ্যক, মানে সামর্থ্যবান যারা আছে। আর কোরবানি করাটার গুরুত্ব তো এটা ওই হাদিস দেওয়া পরিষ্কার বোঝা যায়। আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিন ইউদাহি কুল্লা সানাতিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনা শরীফে অবস্থান করেছেন। কয় বছর? 10 বছর অবস্থান করেছেন। এবং ইউদাহি কুল্লা সানাতিন, প্রত্যেক বৎসরই রাসূল কুরবানি করছেন। কোন বৎসর 10 বছরের ভিতরে মদিনায় হিজরত করে যাওয়ার পরে কোরবানি মিস দেন নাই। এটাই দালালত করে বা বোঝায় যে কোরবানি করা যদি গুরুত্বপূর্ণ আমল না হতেন, তাহলে রাসূল কোনো সময় কি করতেন? ছাড়তেন। কিন্তু কোনো বৎসরই 10 বছরের মধ্যে রাসূল মদনী জিন্দেগীর 1 বৎসর কোরবানি ছাড়েন নাই, প্রতি বৎসরই কোরবানি দিয়েছেন। এর চাইতে আর গুরুত্বের জন্য আর কোনো হাদিসেরও কোনো প্রয়োজন মনে করি না। রাসূল যে আমলটা প্রতি বৎসর করছে, এটার গুরুত্ব বোঝার জন্য আর কোনো হাদিসেরও প্রয়োজন পড়ে না। যাই হোক, এই জন্য আমরা যেহেতু এই কোরবানির অনেক গুরুত্ব রয়েছে, কোরবানির তো অনেক ফজিলত রয়েছে, এটা বিভিন্ন হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলতগুলি বর্ণনা করেছেন। আর এই গুরুত্বপূর্ণ আমলটা যদি, যার এত গুরুত্বপূর্ণ আমলটা যদি সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ না করে, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই গুরুত্বপূর্ণ আমলটা যার করার সামর্থ্য আছে, সাআত আছে, তার গুঞ্জাইশ আছে, কিন্তু সে ফালাম ইউদাহি, কোরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও সে কোরবানি করেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমকির সুরে বলেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। অন্য রাতে মসজিদ শব্দ ব্যবহার করেছেন যে সে যেন আমাদের মসজিদে তথা নামাজের স্থানে তথা ঈদগাহে যেন সে না আসে। তাহলে রাসূল কত কঠিন ভাবে, যে উম্মতের জন্য দরদি নবী, উম্মতের কান্ডারি নবী, রাহমাতুল লিল আলামিন যিনি, তিনি বলেন যার সামর্থ্য আছে তারপরও সে কোরবানি দেয়নি, কোরবানি করেনি, সে যেন আমাদের মসজিদে, আমাদের ঈদগাহে, নামাজের জায়গায় সে যেন উপস্থিত না হয়।